আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্যাস লিকেজ থেকে একটি অগ্নিকাণ্ড ঘটেছে, যেটাতে আমাদের দেশের ওইখানে হালি শহরের অধিবাসী 9 জন একই পরিবারের, এর মধ্যে একজন প্রবাসী দেশে বেড়াতে এসেছিলেন। 9 জনই অগ্নিদগ্ধ। ওদেরকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে আত্মীয় স্বজন ঢাকা আনার পথে একজন রাস্তায় মৃত্যু হয়েছে, আরেকজন আজকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এইখানে বার্ন ইউনিটে। বাকি 7 জনই চিকিৎসাধীন আছে। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি নিজেও দেখে এসেছি। 100% বার্নই বেশিরভাগ না, 100% মানে 3 জন ছিল, একজন তো মারা গেছে আর একজন মারা 80% আছে, গেছে। বাকি সবাই 60%-এর উপরে, 60% অ্যাবাভ বার্ন আছে। ওইখানে একজন আইসিইউতে আছে, ভেন্টিলেশনে আছে একজন, আর এমনিতে আইসিইউতে আছে আরেকজনকে স্যার আমরা শিফট করবেন। যথাসাধ্য আমরা চেষ্টা করতেছি, আমাদের হসপিটাল কর্তৃপক্ষ চেষ্টা করতেছেন। আমাদের মাননীয় দুর্যোগ মন্ত্রী এখানে আছেন, আমাদের ওই এলাকার মাননীয় সংসদ সদস্য উপস্থিত আছেন। আমাদের অ্যাভেলেবল যত ফেসিলিটিস আছে, মেডিসিন আছে, সব হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছেন। বাকি যদি আরও কিছু লাগে আমি আশ্বস্ত করেছি, আমরা উভয়ই আমাদের হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা সেটা যোগান দেব। তবে আগুনে পোড়া মানুষ, অনেক কষ্ট হচ্ছে, তাও অনেক কষ্ট, যতটুকু সম্ভাব্য ফেসিলিটি চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনারা দোয়া করবেন, আমরা টেক কেয়ার করতেছি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত খেয়াল রাখবো কীভাবে প্রাণগুলি আল্লাহ বাঁচাইতে পারেন। আমাদের সহযোগিতা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম।